وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم إذا دخل في رجب فقالوا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একটু আস্তে আস্তে কথা বলতে। আল্লাহ আমাদের সবারকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আমরা যা জানি তা অনুযায়ী যদি মানতে পারতাম আমাদের আর ওয়াজ মাহফিলের দরকার ছিল না। আমরা সবাই সব জানি, মানি না কিছু, এই জন্যই আমাদের ওয়াজ করতে হয়। আজকে জুমার আলোচনার মধ্যে ইমাম সাহেবরা রজব মাস, শাবান মাস, রমজানের প্রস্তুতিমূলক অনেক আলোচনা করেছেন। এরপরেও আলোচনা করার পরেও আমরা মানতে চাই না। কোনো ব্যক্তি যদি জীবনে কোনো ওয়াজ না শুনতো আর এই 5টা কাজ করত, তার আর জীবনে আর ওয়াজ শুনবে না। সে যদি এই 5টা কাজ করত: 1 হালাল খাইতো, 2 যতটুকু জানে তা অনুযায়ী যদি মানত, 3 ঋণ পরিশোধ করত, 4 মা বাবার খেদমত করত, 5 কাউকে কষ্ট না দিত। এই 5টা কথার উপর যদি কোনো ব্যক্তি আমল করত, আমার মনে হয় তাড়াতাড়ি সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। কিন্তু এখন ওয়াজ হয়, মানতে চায় না কেউ। কত ওয়াজ আমরা করতেছি। 2025 সাল শেষ করলাম, 26 সাল শুরু করলাম, এখনো কি ওয়াজে আমাদের পরিবর্তন হয়েছে? যদি জিজ্ঞাসা করা হয় ঋণ কার এখনো আছে, এখনো হাত উঠবে, এখনো হাত উঠবে। এই জন্য উলামায়ে কেরাম যে যেখানে আলোচনা করেন আপনারা শুনেন, নিয়ত করে বসবেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আজকের আলোচনা বিষয় কি নির্ধারণ করব, সেটা হলো রজব মাস সম্পর্কে কিছু অতি জরুরি আলোচনা। রজব মাস আজকে হলো 12 তারিখ। কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 9 নম্বর সূরা, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11, 12, 13, 14, 15 নম্বর লাইনের 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী রহমতের নবী সরদার দু আলম নবীর লক্ষ লক্ষ হাদিস সমূহ থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখে রজব মাস সম্পর্কে কিছু জরুরি কথা আমরা বলবো। আল্লাহ আমাকে আপনাদেরকে যারা যেখান থেকে শুনছে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন, বলেন আমিন। 1 নম্বর কথা, কুরআনুল কারীমের সূরা আত-তাওবা 9 নম্বর সূরা, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার শেষের 5টি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরা তাওবার 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছেন ওদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত 12 শাহরান মাস হিসাবে আল্লাহ নির্ধারণ করে দিলেন 12 মাস। বুঝে থাকলে বলেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোনো মানুষ জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা বৈশাখ, জ্যৈষ্ঠ এইগুলো নিজেরা বানায়ছে, কিন্তু আল্লাহ আসমান জমিন সৃষ্টি যেই দিন করেছেন ওই দিন থেকে মাস হিসাবে 12 মাস আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। মাস হবে কয়টা বলেন? মাস কয়টা? 12টা। এটা কে নির্ধারণ করেছেন?
জুড়ে বলেন, কে নির্ধারণ করেছেন? তাহলে 12 মাস কোনো ব্যক্তি যদি এই কথা বলে, কোনো বিজ্ঞান যদি এই কথা বলে, কোনো বুদ্ধিজীবী যদি এই কথা বলে যে না 12টি তো মাস আমি বানাইছি, না, তাহলে তার কথা ভুল। কেন? আল্লাহ আসমান যেই দিন বানাইবেন, জমিন যেই দিন বানাইবেন, ওই দিন থেকে আল্লাহ 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। কোথায় পাইলাম? ফি কিতাবিল্লাহ, কোরআনে পাইলাম। কোরআনে কোথায় পাইলাম? 114টা সূরার ভিতরে 9 নম্বর সূরা 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11, 12, 13, 14, 15 নম্বর লাইনের 36 নম্বর আয়াতে পাইলাম। আল্লাহ আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছেন ওই দিন নির্ধারণ করে দিলেন মাস হিসেবে 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4টি মাস হইল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত। রমজান বাদ দিয়া, রমজান সর্বশ্রেষ্ঠ। রমজান মাস বাদ দিয়া 12 মাস, রমজান সহ 12 মাস গণনা করলে এখানে আল্লাহর উদ্দেশ্য হইল যে 12 মাসের ভিতরে সর্ব সম্মানিত মাস আল্লাহ তাআলার কাছে 4টা মাস। আর 12 মাসের ভিতরে 4 মাসের ভিতরে আরো শ্রেষ্ঠ হইল রমজান মাস। এই তো আসছে, দেখা যাচ্ছে আসতেছে। তাহলে 4টা মাস হলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত। 3টা হলো লাগাতার মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা মাসের নাম হলো রজব। আজকে রজবের 12 তারিখ, রজব মাসের 12 তারিখ। তাহলে রজব মাস সম্মানিত মাস, জিলকদ মাস সম্মানিত মাস, জিলহজ মাস সম্মানিত মাস, মুহররম মাস সম্মানিত মাস। যারা মুসলিম নিজেদেরকে দাবি করবে তাদের অবশ্যই রজব মাসকে সম্মান দিতে হবে। যারা নিজেদেরকে মুসলিম দাবি করবে অবশ্যই জিলকদ মাসকে সম্মান দিতে হবে। যারা নিজেদেরকে মুসলিম দাবি করবে অবশ্যই জিলহজ মাসকে সম্মান দিতে হবে। যারা নিজেদেরকে মুসলিম দাবি করবে অবশ্যই মুহররম মাসকে সম্মান দিতে হবে। সম্মান দিবেন কিভাবে? নবীজির সামনে দাঁড়ায়া মিলাদ পড়া দাঁড়ায়া যাবেন, এটা সম্মান না। সম্মান হলো আল্লাহ তাআলা কিভাবে বলছেন, নবীজি কিভাবে শিখাইছেন, এটার নামই হইল সম্মান। এটার নামই সম্মান। রজব মাস আজকে হলো 12 তারিখ। একটু আওয়াজটা ধাক্কা লাগছে, এদিকে আসছে, একটু কমায় দাও যাতে বাড়ি না খায়। আপ ডাউন করতেছে না? এই যে কতটা একটু আপ ডাউনটা কমায় দাও। তাহলে 4টা মাস হলো সম্মানিত। তার ভিতরে আজকে আমরা সম্মানিত মাস পাইলাম, রজব মাস পাইলাম। নবীজির সাহাবী বর্ণনা করেন, ইদা দাখালা ফি রজাবা, তোমরা যদি কেউ রজব মাস পাও, ফাকালা, বলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবানে বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, রজব মাস যারা পাবেন তাদের প্রথম 1 নম্বর কাজ, ভালো করে কথাগুলো খেয়াল করেন, রজব মাস যারা পাবে তাদের 1 নম্বর কাজ হইল, এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বললেন, নারী পুরুষ সকলের জন্যই বললেন, 1 নম্বর আমল হইল তোমরা বেশি বেশি রজব মাসে দোয়া করো। কি করো বলেন? দোয়া করো। কিতাবের ভিতরে লেখছে, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য যখন দোয়া করে, কাদের ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ অমুক ব্যক্তি অমুক ব্যক্তির জন্য দোয়া করছে, আগে তারটা কবুল করো। আমি যদি আপনাদের জন্য দোয়া করি তাহলে আগে আমারটা কবুল হবে, এরপর আপনারটাও কবুল হবে। এই জন্য দোয়ার ভিতরে যত আম করা যায়। কোরআনে আল্লাহ তাআলা বললেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নবীজি বিভিন্ন হাদিসের ভিতরে দোয়া সম্পর্কে বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। অন্য এক হাদিসের ভিতরে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, সৎ কাজের আদেশ করা যেমন ইবাদত, অসৎ কাজের নিষেধ করা যেমন ইবাদত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা যেমন ইবাদত, জিহাদ করা যেমন ইবাদত, মা বাবার খেদমত যেমন ইবাদত, উলামায়ে হক্কানি রব্বানীদেরকে সম্মান করা যেমন ইবাদত, আল্লাহর ওলিদের বুগলে যাওয়া, কাছে যাওয়া যেমন ইবাদত, মুরব্বীদেরকে সম্মান দেওয়া যেমন ইবাদত, ছোটদেরকে স্নেহ করা যেমন ইবাদত, এমন আরেকটা স্বতন্ত্র ইবাদতের নাম হইল দোয়া। এই জন্য নবীজি বলেন, ইদা দাখালা ফি রজাবা, যখন তোমরা কেউ রজব মাস পাও তখন এই দোয়াটা বেশি বেশি করো।
মুহাদ্দিসিনে কেরাম হাশিয়াতুস সাফি কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, কোন ব্যক্তি যদি রজব মাস পাইলো আর যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রজব পেয়ে গেছি, তুমি আমাকে রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দাও, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন সে যদি একনিষ্ঠভাবে খালিসান লিওয়াজহিল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রমজান পর্যন্ত হায়াত চা, আল্লাহ এই দোয়ার বরকতে তার হায়াত শেষ হয়ে গেলেও আল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা রমজান পর্যন্ত তার হায়াতকে লম্বা করে দিবেন। আল্লাহ হায়াতকে লম্বা করে দিবেন। এই জন্য রজব মাসের নারী পুরুষের জন্য সর্বপ্রথম ইবাদত হইল দোয়া করবে। এই হাদিস থেকে পাইলাম আরেকটা জিনিস পাইলাম, রজব মাস সম্মানিত মাস। আল্লাহ নিজে কুরআনুল কারীমে সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 11 নম্বর পারার 11, 12, 13, 14, 15 নম্বর লাইনে 37 নম্বর আয়াতে আল্লাহ বললেন চারটা মাস আল্লাহ তাআলার কাছে যে সম্মানিত, তার ভিতরে একটা হলো রজব মাস। রজব মাস আল্লাহর কাছে সম্মানিত। হাদিস থেকে পাইলাম রজব মাস আল্লাহর নবীর কাছেও সম্মানিত। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, গাউস, কুতুব, সালফে সালিহিন, উলামায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, 360 জন বুজুর্গানে দিন সহ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সহ সকল উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন যে এই রজব মাস শুরু হলেই আমাদের সম্মান দেওয়া উচিত। কেন সম্মান দিব? আল্লাহ নিজেই এই মাসকে সম্মানিত করেছেন, নবীজি এই মাসকে সম্মান দিয়েছেন, সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিন দিয়েছেন, আমাদেরকেও দিতে হবে। সম্মান কিভাবে দিব? সম্মান দিব এক নম্বরের মাধ্যমে, সেটা হলো আজকে থেকে নিয়ত করব যে রমজান পর্যন্ত কমপক্ষে, কোনোদিনও করব না, কমপক্ষে অন্তত পক্ষে কমাস কম নিয়ত করব রজব মাস সম্মানিত মাস, শাবান মাস সম্মানিত মাস, আল্লাহ নিজে সম্মানিত করেছেন, নবীজি নিজে সম্মান দিয়েছেন, সুতরাং আজকে থেকে আমি নিয়ত করলাম সগীরা কবিরা গুনাহ করব না। আপনি যদি আজকে থেকে যদি রজব মাসকে সম্মান দিতে চান তাহলে আপনার জানা অজানা ছোট বড় গুনাহ ছাড়তে হবে। যারা পিছনে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, জিহাদ করেন নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মন মানসিকতা দিনের ভিতরে আসে নাই, আজকে থেকে নিয়ত করেন যে রজব মাস সম্মানিত মাস, আমি নিয়ত করলাম পিছনে আমার যা অন্যায় হয়েছে, আমার সব অন্যায় থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমিও এই মাসকে সম্মান করব। অর্থাৎ আমি আজকে থেকে সম্মান করব, অর্থ হলো আমি আজকে থেকে আর গুনাহ করব না। এটা সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় ইবাদত। জান্নাতে যাওয়ার জন্য আমল জরুরি, বেজাল মুক্ত ঈমান জরুরি, আমল শিরিক কুফর বেদাত মুক্ত জরুরি। কিন্তু আপনি যদি আমল না করেন, পৃথিবীর কোনো ব্যক্তি আপনার তকদির পরিবর্তন করতে পারবে না। আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত দিবেন না, আপনি উলামায়ে কেরামের সুহবতে যাবেন না, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাবেন না, দ্বীনি কাজে সাহায্য করবেন না, আর আপনি এই কথা বলবেন, হ্যাঁ আমার তো ঈমান ঠিক আছে, কেন আমি তো খাজা বাবার মুরিদ। আপনি এমন খাজা বাবার মুরিদ হইছেন যে আপনার নামাজ রোজা ইবাদত লাগে না। তাহলে বুঝবেন, যদি কোনো খাজা বাবা, কোনো ল্যাংটা বাবা, কোনো তালা বাবা যদি এই কথা বলে, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ব্যক্তি যদি এই কথা বলে আমার কাছে মুরিদ হইলে ইবাদত লাগবে না, নামাজ রোজা লাগবে না, বলেন সত্যিকার অর্থে সে কি সঠিক পীর না ভণ্ড? কথা বললেন না কে? সঠিক না ভণ্ড? জুড়ে বলেন ভণ্ড, ভণ্ড। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত সমস্ত মুফাসসিরিনে কেরাম, প্রায় 42টা তাফসীরের কিতাবের মুফাসসিরিনে কেরাম একমত পোষণ করেছেন তোমার ইবাদত করতে হবে কতদিন থেকে? যেই দিন বালেগ হবে সেই দিন থেকে। যদিও কোরআনে হাদিসের ভিতরে আরো অনেক আগের থেকেই হুকুম আছে, মুরু আওলাদিকুম বিসসালাহ ওয়া হুম সাবআ সিনিন, তুমি তোমার ছেলে মেয়েদেরকে 7 বছর বয়স থেকেই তুমি ইবাদতের জন্য, নামাজের জন্য বলো, যদিও বলা হয়েছে, কিন্তু আমল নামা লেখা হয় একটা ছেলে একটা মেয়ে বালেগ হওয়ার পর থেকে। সুতরাং অনেক মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন একজন মানুষের আমল নামায় সব লেখা হয়, গুনাহ লেখা হয় যেই দিন থেকে একটা পুরুষ একটা মহিলা যেই দিন থেকে বালেগ হয়ে যায়। একটা পুরুষ একটা মহিলা যেই দিন থেকে বালেগ হয়েছে ওই দিন থেকে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতেই হবে যদি সে নিজেকে মুসলিম দাবি করে। আপনি কিসের মুসলমান? আমি কিসের মুসলমান?
আমি কিসের নবীর উম্মত, আমি কিসের আল্লাহর গোলাম? আমার নামাজ নাই, আমার রোজা নাই, নামাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই, মা বাবার খেদমত নাই, আল্লাহ ওয়ালাদের সুহবত নাই, ভালো কাজে নেক কাজে সাহায্য সহযোগিতা নাই, আমার মনে যা চা তাই করি, তাহলে আমি রজব মাসকে সম্মান দিলাম না। রজব মাসকে যদি সম্মান দিতে চান, আপনি যদি সম্মানিত হতে চান, তাহলে রজব মাসকে সম্মান দিতে হবে। কেন? রজব মাস আল্লাহ সম্মান দিয়েছেন, নবীজি দিয়েছেন, আপনাকেও দিতে হবে। তার মানে গুনাহ আজকে থেকে নিয়ত করতে হবে, ছেড়ে দিব। ভাগ্যবান ওই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা একজন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ওয়া উদখিলাল জান্নাহ, তাকে জান্নাত দিয়ে দিবে, আল্লাহ এই কথা বলবে, তোমার নামাজ রোজা তোমার ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, যাও ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ফাকাদ ফাস, ওই ব্যক্তি সাকসেস, ওই ব্যক্তি কামিয়াব। তাহলে কামিয়াব হবে ওই ব্যক্তি, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি কামিয়াব হবে। এই জন্য জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, জান্নাত যেতে হলে সর্বপ্রথম আমার ইবাদত করতে হবে। আর আমি যদি ইবাদত করতে যাই, আল্লাহ রসুল খুশি হবে, আর আমি ইবাদত যদি না করি তাহলে শয়তান খুশি হবে। আমার আর আপনার বোঝা দরকার আমি কাকে খুশি করছি। সম্মানিত ভাইরা আমার, রজব মাসকে সম্মান দিতে গেলে 1 নম্বর কাজ হলো আমাদের গুনাহ ছাড়তে হবে। সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা গুনাহ ছাড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। রজব মাসকে যদি সম্মান দিতে চাই, এই হাদিস থেকে নবীজি বললেন, ইদা দাখালা ফি রজাবা ফাকুলু আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও, আমিন কর। জোরে বলেন। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, রজব মাসে সর্বশ্রেষ্ঠ আমলের ভিতরে 1 নম্বর আমল হইল দোয়া করা। কার জন্য দোয়া করব? নিজের জন্য, মা বাবার জন্য, ছেলেমেয়ের জন্য, পাড়ার প্রতিবেশীদের জন্য, পুরো পৃথিবীর সমস্ত মানুষের জন্য, মাখলুকের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। নবীজি বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, চায় না, সেই ব্যক্তির প্রতি আল্লাহ নারাজ হন। আমরা সাধারণত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এলাকার কোনো মাতব্বর নেতা টাইপের যারা আছে, বড় লোক যারা আছে, তাদের কাছে বারবার চাই, তারা দিতে চায় না, তারপরেও চাই, তাদের দরজা আমরা ছাড়ি না। আল্লাহ চাইতে বললেন আল্লাহর কাছে, তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ খুশি হই, তোমরা যদি আমি আল্লাহর কাছে না চাও, আমি আল্লাহ রাগান্বিত হই। ওতে নেকি নেদারি বদমকুন বল ওয়াজুদে হাসসাতুম বিহাদমকুন। আমি আর আপনি যদি চাইতে চাই, যদি আমরা আপনার কাছে আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ সন্তুষ্ট হন, খুশি হন। এই জন্য সম্মানিত ভাইরা আমার আর আপনার সর্বপ্রথম রজব মাসের আমল হইল, আমি আর আপনি যেন বেশি বেশি দোয়া করি, নিজের জন্য দোয়া করব। কুরআনুল কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুন্দর সুন্দর দোয়া শিখাইছেন। সবচাইতে স্পেশাল ভাবে দুনিয়া আখেরাতে কামিয়াব হওয়ার জন্য সবচাইতে উত্তম দোয়া হইল সূরা আল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 286 নম্বর আয়াত। 8 নম্বর পৃষ্ঠার সর্বশেষ যে আয়াতটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়াতেও আমার উত্তম যাজা দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতেও আমার জন্য উত্তম দান করো, উত্তম যাজা দান করো, ওয়া কিনা আযাবান নার, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। আয়াতে কারিমা থেকে প্রমাণ পাইলাম, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে, ফাকাদ ফাস, ওই ব্যক্তি কামিয়াব। এই আয়াতের ভিতরে সূরা বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমার কাছে চাও, দুনিয়ার বালা চাও, আখেরাতের বালা চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, তোমরা যদি বার চাইতে থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নিব, দোয়া করব। সবচাইতে বড়, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হইল আমার আপনার জন্য রজব মাসের সবচাইতে বড় আমল হইল যে দোয়া করব। এটা হইলো 1 নম্বর আমল। 2 নম্বর, নেক আমলের জন্য প্রস্তুতি নিব। আজকে থেকে নিয়ত করব, সাধ্য অনুযায়ী নামাজ ছাড়বো না, সামনে রোজা আসতেছে, রোজা ছাড়বো না, নিয়ত করে রাখবো
যে আমার সাধ্য অনুযায়ী আমি নেক আমল করব, এটা নিয়ত করে রাখবো। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 2 নম্বর আয়াত, সূরা মাইদার 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা সাধ্য অনুযায়ী ভালো কাজ করো, নিজেও ভালো কাজ করো, অপরকেও ভালো কাজের জন্য হুকুম করো, আদেশ করো, পরামর্শ দাও। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাবধান, গুনার কাজে নিজেও গুনার কাজ করবা না, অপরকে গুনার কাজ করার জন্য পরামর্শও দিবে না, সাহায্যও করবে না। আল্লাহর নাফরমানির কাজে, আল্লাহর অবাধ্যতার কাজে কেউ কাউকে সাহায্য করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি কিন্তু কঠিন। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যেই দিন ধরবে বাংলাদেশ থেকে আঙ্গায় নেয়া মামুর বাড়ি ফালাবে। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। মনে রাখবেন একটা কথা, নেক আমলের প্রস্তুতি নেওয়া। 2 নম্বর হইল রজব মাসে সম্মান দিতে গেলে আমার নেক আমল এখন থেকে নিয়ত করতে হবে। রমজান চলে আসছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে রমজান চলে আসছে, এখন থেকে প্রস্তুতি নেন। 2 নম্বর। 3 নম্বর, এই মাসকে যেভাবে সম্মান দেওয়া দরকার, আল্লাহ যেভাবে বলছেন এভাবে সম্মান দিবে। নবীজি যেভাবে সম্মান দিতে বলছেন এইভাবে সম্মান দিবে। কিভাবে সম্মান দিতে বলছেন? যে আল্লাহ তাআলার কাছে এই মাস সম্মানিত, তুমি যদি সম্মানিত হতে চাও তাহলে গুনাহ ছাড়ো, সগীরা কবিরা গুনাহ খাতা ছাড়ো। আপনি যদি আল্লাহর কাছে সম্মান পেতে চান, সম্মানিত হতে চান, এই মাস না সারা মাসেই যদি, সারা বছরই যদি, সব সময় যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চান, 1 নম্বর আপনার গুনাহ ছাড়তে হবে, সগীরা কবিরা গুনাহ ছাড়তে হবে। 3 নম্বর। 4 নম্বর, এখন থেকে নিয়ত করেন নফল রোজা বেশি বেশি রাখি। নফল রোজা কিভাবে রাখবেন? নফল রোজা নবীজি নিজেই শিখিয়ে দিয়েছেন। সপ্তাহে 2টা রোজা রাখবা, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, হুজুর সোমবারের রোজা কেন রাখবো? নবীজি বলছেন লিআন্নাহু বুইস্তু, কেননা আমি সোমবার দিন দুনিয়াতে আগমন করেছি। ও উলিদতু ও মৃত্যু ও উমিত্তু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে আগমন করেছি, সোমবারেই আমার মৃত্যু হয়েছে। সোমবারে যেহেতু আমি দুনিয়াতে আগমন করেছি, দুনিয়াতে আসছি, এই জন্য শুকরিয়া আদায় করতে গিয়া, আমি আল্লাহ তাআলাকে সম্মান দিতে গিয়া, শুকরিয়া আদায় করতে গিয়ে আমি সোমবারে রোজা রাখি। বুঝে থাকলে বলেন সোমবার দিন রোজা কেন রাখবো? এই জন্যই যে নবীজি দুনিয়াতে আগমন করেছিলেন, শুকরিয়া আতান। সোমবার দিন রোজা কেন রাখবো? আমাদের নবীজি কবরে চলে গিয়েছিলেন, পরপারিতে চলে গিয়েছিলেন, ওপারে চলে গিয়েছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরকারে চলে গিয়েছিলেন। এই জন্য নবীর সম্মানার্থে আমরা এই দিন সোমবার দিন রোজা রাখবো। নবীজি রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন, আম্বিয়া কেরাম রাখতেন, গাউস কুতুব ওলিয়া উলিয়া, অনেক উলামায়ে কেরাম, অনেক মা বোনেরা আমাদের এলাকার ভিতরে আছে, তারা রোজা রাখে, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে। আপনারাও আছেন, রাখবেন। সম্মান দিতে গিয়া সোমবার দিন রোজা রাখবেন। 2 নম্বর কথা হলো বৃহস্পতিবার কেন রোজা রাখবো? কিতাবের ভিতরে আসছে সারা সপ্তাহের আমল নামা আল্লাহর কাছে বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। নবীজি নিজেই বলছেন হাদিসের ভিতরে, আমি চাই সারা সপ্তাহে আমার যা আমল হয়েছে, আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে এমন ভাবে পেশ করা হোক যে আমি রোজাদার। সুবহানাল্লাহ কইেন না। এই চুপ চুপ, রোজাদার। কিতাবের ভিতরে আসছে, হাদিসের কিতাবের ভিতরে, আলাদাভাবে জান্নাতের যত দরওয়াজা হবে, আলাদা একটা দরওয়াজা হবে জান্নাতের, সেটার নাম হইল রাইয়ান। যারা রোজা রাখবে তাদেরকে স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য রজব মাসকে সম্মান দিতে গেলে আমরা যেন বেশি বেশি রোজা রাখার এখন থেকে প্রস্তুতি নেই। যারা পারি সপ্তাহে শুধু সোমবারও রাখতে পারি, অথবা বৃহস্পতিবারও রাখতে পারি, অথবা বৃহস্পতিবার দিন সারাদিন গিয়া রাত্রে খায়া শুক্রবার দিন শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম, শুক্রবার দিন রাখতে পারি। আরও যদি বেশি রাখতে পারি সোমবার রাখি, বৃহস্পতিবার রাখি। আরও যদি সপ্তাহে 3টা রাখতে পারি, সোমবার রাখি, বৃহস্পতিবার রাখি, শুক্রবারও যদি পারি রাখি, তা না পারি একটাও রাখি, একটাও রাখি। অথবা আইয়ামে বীজের রোজা রাখতে পারি,
বেশি বেশি রোজা রাখিয়ে এখন থেকে প্রস্তুতি নিতে পারি। নবীজি বলছেন, আমি চাই আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে, আমার জীবনের সব আমল নামাটা আল্লাহর কাছে এমন ভাবে উঠুক যে আল্লাহ দেখুক আমি রোজা রাখি, আমি রোজা রাখি। আপনি সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখলেন, অথবা সোমবার দিন রাখতে পারেন নাই, বৃহস্পতিবার রাখছেন, আপনার আমল নামা সারা সপ্তাহে রোজা রাখার সব বৃহস্পতিবার রাখার কারণেও হইতে পারে সারা সপ্তাহে রোজা রাখার সব আল্লাহর দরবারে উঠবে যে আপনি রোজা অবস্থায় আপনার আমল নামা উঠতেছে আমার আর আপনার নামা। সুবহানাল্লাহ। রাখবো তো রোজা ইনশাআল্লাহ, এখন থেকে প্রস্তুতি নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা প্রতিযোগিতা করতেন। ঘটনা কিতাবের ভিতরে লেখছে, এক সাহাবী শুনছে তার পাশের এক বন্ধু শুধু সোমবারে রোজা রাখে, উনি সোমবারেও রাখতেছে বৃহস্পতিবারেও রাখে। ঘটনা ক্রমে যেই সাহাবী শুধু সোমবারে রাখতো, উনি শুনছে তার বন্ধু বৃহস্পতিবারেও রাখে সোমবারেও রাখে, উনি আর দুইটা বাড়ায় দিছে, উনি সোমবারেও রাখে বৃহস্পতিবারেও রাখে, উনি শুক্রবারেও রাখে। এভাবে ওনারা প্রতিযোগিতা করতেন। আমাদের প্রতিযোগিতা ভালো কাজ দিয়া নাই, মসজিদ মাদ্রাসা নেক কাজ ভালো কাজে আমাদের প্রতিযোগিতা নাই। আমাদের সব ভালো কাজ, আমাদের সব প্রতিযোগিতা হইল গুনার মধ্যে, সব গুনার ভিতরে আমাদের প্রতিযোগিতা। এখন তো সব ভালো কাজ হয়ে গেছে মোবাইলের মধ্যে, কথা কয় না, সব ভালো কাজ এখন মোবাইলের মধ্যে। মোবাইলের মধ্যে ইউটিউবে বক্তাদেরকে দেখে আমরা দাওয়াত দেই, আবার তার আলোচনা যদি ইউটিউবের মতো না হয় আর আগামী বছর দাওয়াতও দেয় না। আমাদের সব গেছে আমরা মোবাইলের ভিতরে। আমাদের আমল করা দরকার। এই রজব মাস সম্মানিত মাস, আল্লাহ সম্মান করেছেন, সম্মান দিয়েছেন। এই রজব মাস সম্মানিত হওয়ার আরেকটা কারণ হইল আল্লাহর নবী রজব মাসে মেরাজে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। কোন মাসে বলেন? রজব মাসে। কোন মাসে? এই রজব মাসে। রজব মাসে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এই জন্য ভাই রজব মাসকে সম্মান দেওয়া। 5 নম্বর আমল হইল এখন থেকে নিয়ত করা যে আমার যেন তাহাজ্জুদের নামাজ যেন ছুটে না যায়। এই 5টা আমল করতে পারি। 1 নম্বর বেশি বেশি দোয়া করব। 2 নম্বর নেক আমলের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করব। 3 নম্বর এই মাসকে যেভাবে সম্মান দেওয়া দরকার সম্মান দিব। 4 নম্বর নফল রোজা বেশি বেশি রাখবো। 5 নম্বর এখন থেকে এই তাহাজ্জুদের একটা মন মানসিকতা দিলের ভিতরে লালন করব। এই 5টা আমল বললাম। মা বোনেরা শুনতেছেন বিভিন্নভাবে, মা বোনদের জন্য শেষ একটা হাদিস শোনায় দেই। হুজুর আসতেছেন, উনি আলোচনা করবেন। আমার আলোচনা এই পর্যন্তই। যেহেতু মা বোনেরা ওনারা আলোচনা শুনতেছেন, ওনাদের জন্য কি একটা হাদিসের আবারও শোনাবো? বলেন না কেন? শোনাই মা বোনদের জন্য। বহুবার বলেছি, হযরতে আনাস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন সাহাবী বর্ণনা করেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যে যেখানে আছেন ভালো করে কান মনোযোগ সহকারে শুনেন। অতি সত্বর আপনারা এই আমলগুলো করলে আপনারা তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারবেন। নবীজির এই হাদিস, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময়ের সাথে গুরুত্ব আরোপ করে পড়বে। বলেন, এখানে মহিলাদের কথা আছে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে। আমাদের কি, আমরা যারা পুরুষ, আমাদের কি সময় মতো নামাজ পড়ার দরকার নাই? কথা কয় না? তাহলে এই আমল কি শুধু মা বোনদের জন্য না আমাদের জন্য? তাহলে রজব মাসের এই আমলটা আমাদের জন্য, মা বোনদের জন্য, সবার জন্য। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে। যদিও মহিলার কথা আছে। 2 নম্বর ওয়াসামা শাহরাহা, এই যে রমজান আসতেছে, 1.5 মাস 2 মাস পরেই রমজান। সামা শাহরাহা, যে পুরুষ যে মহিলা সময় মতো নামাজ পড়বে এবং রমজানের রোজা রাখবে। 1 নম্বর নবীজি কি বললেন? বলেন নামাজ। কি দেখছেন? এখনই মনে নেই। 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর রমজানের রোজা। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, যে পুরুষ যে মহিলা তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, পর্দা করে চলবে, লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। সময় নাই লজ্জাস্থানের গুনাহ কি, লজ্জাস্থানের গুনাহ কিভাবে হয় এইগুলা বলার সময় নাই। ওনারা যারা আছেন ওনারা বলবেন, আলোচনা করবেন। লজ্জাস্থানের গুনাহ থেকে যে ব্যক্তি নিজেকে হেফাজতে রাখতে পারবে, পর্দা করে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচবে। 4 নম্বর
ওয়া আতাআত বালাহা, মহিলারা স্বামীর কথা মেনে চলবে। নবীজি বলেন তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, ও মহিলারা, ও মা বোনেরা, আপনারা ভালো করে খেয়াল করেন, আপনাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তাবলীগ, সৎ কাজের আদেশ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দান, সদকা, সব আমল যদি আপনারা করেন, কিন্তু আপনার প্রতি যদি আপনার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী ফাতেমাকে বলছেন, ফাতেমা, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আমি নবী জীবিত থাকা অবস্থায় আমি যদি কোনো কারো মারেফতে শুনি তুমি আলীকে কষ্ট দিছ, আর তুমি এখন মারা গেছো, আমি নবী শুনি, আমি নবী মুখ দিয়ে বললাম, জবান দিয়ে বললাম, তুমি তোমার স্বামীকে কষ্ট দেওয়ার কারণে যদিও তুমি জান্নাতি মহিলাদের সর্দারনি হবে, যদিও তুমি আমার কলিজার টুকরা তুমি, যদিও তুমি হাসান হুসাইনের কলিজার টুকরা মা তুমি, আমি বিশ্বনবী বললাম, হে ফাতেমা, তোমার স্বামী যদি তোমার দ্বারা আচার আচরণে যদি কষ্ট পা, আমি বিশ্বনবী জীবিত থাকলে তোমার জানাজা আমি পড়াবো না, আমি পড়াবো না। মা বোনদের জন্য নসিহাত। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলবে। আপনি যাই করেন আর না করেন স্বামীর কথা পায়রবি দিতে হবে, প্রাধান্য দিতে হবে, অগ্র অধিকার দিতে হবে স্বামীর কথা। এই 4টা আমল যে ব্যক্তি করবে, যেই মহিলারা করতে পারবে, নবীজি বলেন ফালতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাআত, নবীজি বলেন এই মহিলারা যারা এই 4টা আমল করবে, জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে যাওয়ার, জান্নাতে যাওয়ার পারমিশন আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে তাদেরকে দেওয়া হবে। আমার তো আলোচনার সময় শেষ, 35 মিনিট তো মনে হয়ে গেছে না? কয় মিনিট হয়েছে? হুজুরও নাকি তাড়াতাড়ি নিয়ে আসেন, আমার আলোচনার সময় শেষ। আপনি বলছেন 35-এ শেষ করতে। আমার একটা আদত হইল, অভ্যাস হইল, আমি জোরে কাউকে ওয়াজ শোনাইতে পছন্দ করি না। আমার যতটুকু সময় দিবে আমি অতটুকুই কোরআন হাদিস থেকে যদি বলতে পারি বলবো। রজব মাস সম্মানিত মাস, আমাদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? বলেন আজ থেকে, বলেন নিয়ত করলাম গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, ঋণ পরিশোধ করব, হালাল খাবো, মুরব্বীদেরকে সম্মান দিব, ছোটদের প্রতি স্নেহ করব। এগুলা কি হাদিস না? হাদিস না? বলেন। নবীজি যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, তারা আপনারা বলেন 3 ধরনের কদর যার নাই সে নবীর উম্মতি না। আর সাহাবায়ে কেরাম, না ঠিক বলার দরকার নেই, আমি বলতে দেন আমাকে, যদি আমি সহি বলি আসলে সত্যি ঠিক, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, রাগ করেন না। নবীজি বলছেন 3 ধরনের কদর যে ব্যক্তি করে না সে নবীর না। এখন দেখি তো আমার কি আপনার কি 3 ধরনের কদর আমার আর আপনার ভিতরে আছে কিনা? নবীজি বলছেন, ভাই আমার কথা রাগ করেন না, নবীজি বলছেন, বলেন তো কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ যদি কোনো ব্যক্তি না পা জান্নাত যাইতে পারবে না? আর আসতে বলেন, জান্নাত যাইতে পারবে না? না না, নবীর সুপারিশ গ্রহণ করতেই হবে। নবীজির হাতে হাউজে কাউসারে পানির পেয়ালা দেয়া, পানি পান করতেই হবে। আমরা যদি মুসলিম মুমিন নবীর উম্মত দাবি করি, তাহলে নবীর সুপারিশ আমাদের গ্রহণ করতেই হবে। যারা নবীজির সুপারিশ গ্রহণ করবে না, যারা নবীর সুপারিশ পাবে না, তারা জান্নাতে যাইতে পারবে না। দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা, বহুবার পরে টঙ্গী ইজতেমার ময়দানে ভারতের উলামায়ে কেরাম বলে, পাকিস্তানের উলামায়ে কেরাম বলে, সৌদি আরবের উলামায়ে কেরাম বলে, ইন্দোনেশিয়ার উলামায়ে কেরাম বলে, সারা বিশ্বের মুসলমানেরা, দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা ঘরে ঘরে, মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায়, সব জায়গায় বলে, মাল্লাম ইরহাম সগীরনা, যারা ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইউকির কাবীরনা, যারা বড়দেরকে সম্মান দেয় না, ওয়ালাম ইউজবির আলিমানা, যারা আলেমদেরকে সম্মান দেয় না। নবীজি বলেন ফালাইসা, তুমি না, মিন না, আমাদের না, আমেদের না। বলেন তাহলে এই হাদিস থেকে 3টা কথা পাইলাম। ছোটদেরকে স্নেহ করার হুকুম নবীজি দিলেন। যারা মুরব্বীরা আছেন মনে রাখবেন, ভুইলা যাবেন না, রাগ করবেন না। অনুরোধ করে বলছি, আমি কোরআন পড়েছি, কোরআন পড়েছি, সূরা আহজাব পড়েন, 22 নম্বর পড়েন, 6 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম দিক দিয়ে পড়েন। হাসরের ময়দানে অধিকাংশ মুরব্বী, অধিকাংশ বাবা, অধিকাংশ মা, অধিকাংশ চাচা, অধিকাংশ জ্যাঠাই জাহান্নামে যাবে এই কারণে যে তারা নামাজ পড়তো, দিনের পথে চলতো, কিন্তু তাদের আত্মীয় স্বজন ছোট যারা আছে
তাদেরকে নামাজের কথা বলতো না। যখন যারা ছোট আছে তারা হাশরের ময়দানে সবাই যখন একত্রিত হবে তখন তারা বলবে আল্লাহ আল্লাহ ও ক্বালু রব্বানা আল্লাহ আল্লাহ ওই যে ইন্না আতানা সাদাতানা ও কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সময় নাই বিস্তারিত বলার, এতটুকু বলবে আল্লাহ উনি আমার আব্বা, উনি আমার মা, উনি আমার চাচা, উনি আমার জ্যাঠা, উনিই তো আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ছিল, ওনাদের জন্য তো আমরা জীবন দিয়ে দিতাম, টাকা পয়সা খরচ করতাম, কই ওনারা তো ভালো পথে চলতো, আমাদেরকে বললো না। এই জন্য বায়ুদুস্থ বুজুর্গ আমল করা চাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।